তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর সেকেন্ড ক্লাস আমাদের শেষ হয়েছে। আমরা সেকেন্ড ক্লাস যেখানে শেষ করলাম যে লেখকের সঙ্গে মেয়েটির সাক্ষাৎ হয়েছে এবং তারপর মেয়েটি লেখককে বেতের তৈরি ঝুড়ি বিক্রির কথা বলছে, কিন্তু লেখক প্রথমত বলছিল যে তার প্রয়োজন নেই, কিন্তু পরে সে একটি ঝুড়ি নিল মেয়েটি বলাতে এবং তাকে 1 টাকা দিল, কিন্তু তার আঙুল স্পর্শ করার চেষ্টা বা সাহস সে দেখালো না। এই পর্যন্ত আমরা পড়েছি। আজকে হচ্ছে ক্লাস 3। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মেয়েটা যখন কথা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন ট্রেনের যে গার্ড ছিল সে বাঁশি বাজিয়ে দিল। শি সেড সামথিং, মেয়েটা কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু সেই কথাগুলো হারিয়ে গেল ওই ঘণ্টা ধ্বনির মধ্যে, অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, আর ইঞ্জিনের ওই হিস হিস আওয়াজের মধ্যে দিয়ে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে যেতে হতো আমার ওই কামরাতে। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, সেই ট্রেন গাড়িটা কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে চলল। আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম। অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছিল। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে সে ছিল একাকী। অ্যান্ড শি ডিড নট মুভ, সে নড়াচড়া করছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে তাকিয়েছিল আমার দিকে আর হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি সিগন্যাল বক্স পর্যন্ত তাকে দেখতে লাগলাম। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, আর তারপরে জঙ্গল সেই স্টেশনকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম যে সেখানেই সে দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি যাত্রার বাকি সময়টা জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, রিড মানে হচ্ছে মুক্ত, যে আমি আমার মনটাকে কোনোভাবেই মুক্ত করতে পারছিলাম না মেয়েটার, তার যে চোখের মানে মুখের ছবি, হার ডার্ক স্মোল্ডারিং আইস, তার সেই কালো ধোঁয়াশে চোখ, মানে এই কালো ধোঁয়াটে চোখ আর মেয়েটার মুখটা তার সামনে ভেসে, তার মনের আয়নায় ভেসে উঠছিল এবং সেটা থেকে সে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছিল না। বাট হোয়েন আই রিচড দেহরা, কিন্তু যখন আমি দেহরায় পৌঁছলাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড, ব্লাড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া বা অস্পষ্ট হয়ে যাওয়া, তখন এই ঘটনাটা আমার কাছে একেবারে অস্পষ্ট হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্ট, আমার থেকে অনেকটা দূরে চলে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, আর আমার মনের মধ্যে আরও অনেক জিনিস জায়গা করে নিয়েছিল। দেখে নাও, ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আর মেয়েটার কথা তখনই আমার মনে পড়লো যখন আমি ফেরত যাত্রা মানে ফিরবার জন্য যাত্রা শুরু করলাম। 2 months লেটার, 2 মাস পর, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আর তখনই আমার সেই মেয়েটার কথা মনে পড়ল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, আমি তার দিকে তাকিয়েছিলাম যখন ট্রেনটা স্টেশনে ঢুকছিল। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আমি একটা অপ্রত্যাশিত শিহরণ, থ্রিল মানে হচ্ছে শিহরণ অনুভব করছিলাম। হোয়েন আই শ হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসতে দেখছিলাম। আই স্প্রাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি লাফিয়ে গিয়ে সেই পাদানিতে গিয়ে দাঁড়ালাম ট্রেনের কামরার সামনে আর তাকে দেখে হাত নাড়লাম। হোয়েন শি শ মি, যখন সে আমাকে দেখলো, সে স্মাইল্ড, সে হাসলো। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার, সে খুশি হয়েছে যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট, আর আমি খুশি হয়েছিলাম যে শি রিমেম্বার্ড মি, সে আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, আমরা উভয়েই খুশি হয়েছিলাম আর এটা ছিল সেমন যেন পুরনো বন্ধুদের একটা সাক্ষাৎ। ঠিক আছে,
তো এই পর্যন্ত হচ্ছে পড়া থাকবে, যেখানে লেখক, আগে আমরা সেকেন্ডটায় কী পড়লাম, যে লেখক মেয়েটার সঙ্গে দেখা হলো এবং চলে গেল, আর এখানে ফেরত যাত্রায় তার আবার দেখা হলো। তো এইবার কী ঘটনা ঘটেছে সেটা আমরা পরের দিন পড়ব। ঠিক আছে?